খাদ্যসহ খাঞ্চা নাজিল করবো, তবে একটা শর্ত আছে, এটা মনে রাখবা। শর্তটা কি? যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি নিজেই সম্ভব করেন। ইন্নী মুনাজ্জিলু আলাইকুম, অবশ্যই আমি নাজিল করবো। শর্ত ফামাইয়াকুর বাদ মিনকুম ফাইন্নী ওয়াজিবু আযাবান লা ওয়াজিবু আহাদাম মিনাল আলামিন। ফামাইয়াকুর বাদ মিনকুম, এই খাদ্যসহ যে খাঞ্চা আমি নাজিল, আপনি যে বললেন ঈদের দিন ঘোষণা করা হবে এখন থেকে শেষ পর্যন্ত, তাহলে ঠিক আছে, আমি খাদ্যসহ খাঞ্চা নাজিল করবো। আপনার উম্মতকে বলেছে তো ঈদের দিন পালন করবে, ঈদ পালন করবে, ঠিক আছে, তাহলে আমি খাদ্যসহ খাঞ্চা নাজিল করব। তবে যদি কেউ ঈদ পালন না করে তাহলে এমন শাস্তি আমি দিব, সৃষ্টির শুরু থেকে কাউকে এত কঠিন শাস্তি দেয়নি। নাউজুবিল্লাহ। বিষয় তাহলে কেমন হলো? উম্মত জানতে চাইলেও একটা মুজিজা শরীফ দেখান। কি দেখাইতে হবে? খাদ্যসহ একটা খাঞ্চা নাজিল করতে হবে, ঠিক আছে, নাজিল করা হবে। তো যিনি খলিক, যিনি মালিক আল্লাহ, তিনি বললেন এটা একটা উম্মত তো চরম বেয়াদবি করেছে, ঠিক আছে, আপনি যখন দোয়াই করেছেন তাহলে অবশ্যই আমি নাজিল করব। তবে শর্ত হচ্ছে আমি নাজিল করব, তারা যে বলল এই দিনকে তারা ঈদ হিসেবে পালন করবে, পালন করতে হবে। যদি কেউ পালন না করে, ইন্নী মুনাজ্জিলু আলাইকুম ফামাইয়াকুর বাদু মিনকুম, যদি কেউ পালন না করে তাহলে আমি ইন্নী ওয়াজিবু আযাবান লা ওয়াজিবু আহাদাম মিনাল আলামিন, এমন এত কঠিন শাস্তি আমি তাদেরকে দিব, এত কঠিন শাস্তি আমি আর কাউকে, সৃষ্টির কাউকে আমি দেইনি। নাউজুবিল্লাহ। তাহলে বিষয়টা কেমন হলো? একজন নবী, একজন রসুল আর ওনার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে সেই দিনটাকে যদি পালন করা না হয় তাহলে কঠিন শাস্তি দেওয়া হবে। সেটাই কিন্তু হাদিসে বলা হচ্ছে, উম্মত যতদিন আইয়ামুল সেগুলি পালন করবে যথাযথভাবে তাজিমের সাথে, খায়ের বরকতে থাকবে, যখন পালন করবে না, এহানত করবে, তখন তারা ধ্বংস হালাকি হয়ে যাবে, হালাক হয়ে যাবে। নাউজুবিল্লাহ। এটা হলো 3 নাম্বার। এটা হযরত রুহুল্লাহ সাল্লাল্লাহু সংশ্লিষ্ট হওয়ার কারণে খাদ্যসহ খাঞ্চা এই দিন পালন না করলে কঠিন শাস্তি দেওয়া হবে। তাহলে আখেরি চার সম্বসী পালন না করলে কি করা হবে? এটা ফিকির করতে হবে। এরপর আবার বলা হচ্ছে কোরআন শরীফের মধ্যে, হযরত ঈসা রুহুল্লাহ উনি নিজে বলতেছেন, আল্লাহ পাক সেটা কোরআন শরীফে নাজিল করেছেন, আসসালামু আলাইয়া ওয়ালিদতু আমুতু ওয়া হাইয়ান, আসসালামু আলাইয়া। হযরত রুহুল্লাহ বলতেছেন, আমার প্রতি সালাম, রহমত, বরকত, সাকিনা, যেদিন আমি জমিনে তারশিম এনেছি, যেদিন আমি বিদায় নিব, আর যেদিন আমি পুনরুত্থিত হব, এই প্রতিদিনই আমার জন্য খাস রহমত, বরকত, সাকিনা। কারণ আমার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে দিনগুলি, এই দিনগুলিতে আল্লাহ পাক খাস রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত নাজিল করবেন। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা চতুর্থটা। এটা পঞ্চম, হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার সামনে বলছে সালামুন আলাইহি মাউলিদা ইয়ামুতু হাইয়ান, সালামুন আলাইহি। বলা হচ্ছে হযরত ইয়াহইয়া আলাইহিস সালাম, ওনার প্রতিও সালাম, রহমত, বরকত। কোন দিন? যেদিন তিনি বেলাল শরীফ গ্রহণ করেছেন, যেদিন তিনি বেসাল শরীফ গ্রহণ করেছেন, যেদিন তিনি পুনরুত্থিত হবেন, এই 3 দিনই রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়াদানি বর্ষণ করা হবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন ফিকিরের বিষয়, হযরত আবুল বাশার সফিউল্লাহ, ওনার সাথে জুমার দিন সংশ্লিষ্ট কারণে অনেক ফজিলত। ঈদ উল ফিতর রাত থেকে সম্মানিত। আবার সেদিন ইন্তেকাল করলে তার কবর আযাব হবে না, সুয়াল জবাব হবে না, বিনা হিসাবে সে জান্নাতে যাবে। সুবহানাল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আবার আশুরা শরীফ 10 তারিখ, হযরত কালিমুল্লাহ ওনার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে সেই দিনটা একটা মহান দিন, সেদিন পালন করতে হবে, রোজা রেখে পালন করতে হবে। আচ্ছা, আবার রুহুল্লাহ ওনার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে এই খাদ্য সহাঞ্চা যে নাজিল হয়েছে যে দিনটা, সেই দিনটাকেও ঈদ পালন করতে হবে। ঈদ পালন না করলে কঠিন শাস্তি দেওয়া হবে। এরপরে চতুর্থ বলা হলো, হযরত রুহুল্লাহ তিনি যেদিন জমিনে তারশিম এনেছেন, যেদিন তিনি বিদায় নেবেন, বেসাল গ্রহণ করবেন এবং পুনরুত্থিত হবেন, প্রতি 3 দিন ওনার সম্মানার্থে, ওনার সাথে সংশ্লিষ্ট হওয়ার কারণে সেই দিনগুলিতেও রহমত, বরকত, সাকিনা, মাগফিরাত, দয়াদানি বর্ষণ করাবে। সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।